দলে দলে বিভিন্ন জায়গা থেকে নারীরা এসেছিল মদিনা মক্কার জমিনে বাচ্চাদেরকে নেবে বলে। আমার রাসূলুল্লাহ বাবা নবী বলে আমার নবীকে কোনো মহিলা নিল না, কেননা তারা জানে এতিম বাচ্চাকে নিলে বেশি টাকা পাবো না। এই যে এতিমকে অবহেলা করা, এটা আজ থেকে নয়, যুগে যুগে চলে আসছে। আরে আমার নবীকে তারা নিল না। একটা একটা বাড়ি থেকে বাচ্চা দিকে নিয়ে যে যার মতো মহিলারা চলে যেতে লাগলো। ওই কাফেলার সঙ্গে রওনা দিয়েছিল হযরতে হালিমা বলে একজন মহিলা, বড় দুর্বল মহিলা, গরিব মহিলা, বয়সটাও হয়েছিল এবং গরিবী সংসার, অভাবী সংসারের মহিলা। তাই তিনি তিনার যে উটনিটাকে নিয়ে আসছিল, ওই উটনিটা গরিবের উটনি বলে ভালো খেতে পারেনি, তাই দ্রুত হাঁটতে পারেনি, আস্তে আস্তে পিছনে চলে গিয়েছিল। বাকি কাফেলার সাথীরা আগে আগে এসে ধনী লোকদের ঘর থেকে একটা একটা করে যে যার মতো বাচ্চা নিয়ে অর্থ নিয়ে তারা রওনা দিতে লাগলো। যখন মক্কা দিয়ে বেরিয়ে যাবে হযরত হালিমার সঙ্গে দেখা হয়ে যায়। হালিমাকে বলতে লেগেছে, হালিমা রে, আর তুমি এমন করে, হযরত হালিমা দুদুমা হালিমাকে বলে, আর তুমি মক্কাতে যেও না, কেন মক্কার সব বাচ্চা দিকে আমরা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, একটা বাচ্চা আছে আব্দুল্লাহর ঘরে, যে আব্দুল্লাহ নাকি দুনিয়ায় নাই, এতিম বাচ্চা। ওই বাচ্চাকে তুমি নিলে সে এতিম, সে খরচ তার মা দিতে ঠিক মতো পারবে না। এমনি তুমি গরিব, আবার এই বাচ্চাটাকে নিলে তোমার নিজেরই খাওয়া ঠিকভাবে হয় না, বাচ্চাটা যত্ন করতে পারবে না। আম্মা দুদুমা হালিমা বলে, মনে বড় ব্যথা নিয়ে মাথা হ্যাট করে তাদের কোনো কথার উত্তর না দিয়ে সুজা আমি আব্দুল্লাহ ঘর আমিনা ঘরে প্রবেশ করলাম। দরজার ভেতরে যখন প্রবেশ করতে লাগলাম, আমি হালিমা দেখতে পেলাম আমিনার কোলে একটা বাচ্চা রয়েছে, মিশাল তার চলে না। আকাশের চাঁদও লজ্জা পেয়ে যাবে এত সুন্দর আমিনার বাচ্চাকে দেখতে। আল্লাহ, আমার রাসূলকে দেখে আকাশের চাঁদও নিজেকে ঢেকে নিতেন, এত সুন্দর আমার রাসূলকে দেখতে। চাঁদের খুঁত আছে, আমার রাসূলের কোনো খুঁত ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজওয়ানেরা, এ আমার দাদা পীরের এলাকা মানুষেরা, ও চাচুয়া গ্রামের মানুষেরা, আশেপাশে গ্রামের বাপ মারা, ভাই বোনেরা, আল্লাহ পাক আমার আপনার নেতাকে কি সম্মান কি মর্যাদা দিয়েছে। আমার আপনার নেতা যখন শিশু বানাতে ঘরে শুয়েছিলেন, বিছানাতে শুয়ে শুয়ে আকাশের চাঁদ উঠেছে, খোলা আসমান দেখা যাচ্ছে, আল্লাহ নবী আশারাটা করেছে, সাদা আঙুলটা আসমানের দিকে তুলে শিশুর বেলাতে নবী আমার চাঁদের দিকে যখন ইশারা করে আঙুলটা ডান দিকে দেয়, চাঁদটা নবীর ইশারা পেয়ে ডান দিকে যায়, বাঁ দিকে দেয়, চাঁদটা নবীর ইশারা পেয়ে বাঁ দিকে যায়। আমার নেতার ইশারাতে শিশু বেলাতে চাঁদ হুকুম পালন করে। সেই নেতা অনুসারী আমরা, শুধু মুখে বললে হবে না, দরদ থাকা দরকার নবীর উপরে, ঠিক না বে ঠিক? এবারে লোক দেখানো করে লাভ নেই, দুনিয়া তোমায় কি ভাবছে জেনে লাভ নেই। যদি তুমি সত্যি দরদি হও, দুনিয়া তোমাকে যদি মনে করে ধরো নবীকে ভালোবাসে না, ওটাও যায় আসে না। তুমি সত্যি ভালোবাসো, কেউ না জানুক, আমার আল্লাহ জানে, আর আমার আল্লাহ তার দোস্তকে জানায়, অমুক গ্রামে অমুক ছেলেটা, অমুক গ্রামে অমুক মেয়েটা, অমুক গ্রামে অমুক বাপটা, অমুক গ্রামের অমুক মাটা তোমাকে হাবিব খুব ভালোবাসে। আর আমি কথা দিয়েছি, তোমায় যে ভালোবাসে আমি আল্লাহ তাকে প্রেম করে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা,
আল্লাহ আমার নেতাকে এত সম্মানিত করেছে। কোন নেতার মাহফিল বানাতে লেগেছি, যে নেতা না হলে লাউলা কালামা খালাকতুল আফলাক, এ জমিন হতো না, আসমান হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, সিতারে হতো না, পার হতো না, পর্বত হতো না, মক্কা মদিনা মদিনা হতো না, তামাম কায়নাত কিছুই হতো না। যে নবী পাকের খাতির আল্লাহ আদম শফিউল্লাহকে বানিয়েছে, মুসা কালিমুল্লাহকে বানিয়েছে, তামাম নবী রাসূল পীর পয়গম্বরদেরকে বানিয়েছে, যে নবীর খাতির আল্লাহ জান্নাত একটা বেশি বানিয়েছে। সেই নবীর আলোচনা শুনছি। এই যে আপনারা বসে বসে আমার নবীর কথা শুনবেন, আপনাদের কি লাভ? এই লাস্টে শুধু তাবারুক খিচুড়িটা নেবেন, বিরিয়ানিটা নেবেন, ওইটাই লাভ? ওটা তো সবার বাড়িতে আল্লাহ করে আজকে আছে, কার বাড়িতে অভাব আছে? তবে একটা দিন আসছে মানুষের বাড়িতে এক মুঠো চাল পর্যন্ত পাওয়া যাবে না, খুব শিগগিরই আসছে। তারপর আবার একটা দিন আসছে যেদিন মানুষের বাড়িতে যেমন ঝাঁট দিয়ে জঞ্জাল বার করে না মানুষ, কখন গাড়ি আসবে গাড়িতে তুলে দেয়, বিশেষ করে পৌরসভা এলাকাগুলি হয়, ওই রকম মানুষ তার ঘর থেকে সোনা দানা ঝাঁট দিয়ে বস্তা করে বাইরে বার করে রাখবে, ভাই নিয়ে যা ভাই, সেটাও আর সবই আল্লাহর পরীক্ষা। এই যে আমরা বসে শুনবো, আমরা কি পাবো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সাহাবী বলছেন, যারা আমার নবীর মাওলুদ শরীফ বানাবে আল্লাহ পাক খুশি হয়ে তাদেরকে এত ফজিলত দেবে, কানা রাফিকি ফিল জান্নাত, আমার জান্নাতি বন্ধু তারা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন কোন মাহফিল আছে যে কারো মাহফিল করলে সিদ্দিক আকবরের বন্ধু হওয়া যায়? এমন কোন নেতা দ্বিতীয় নাই। শুধু এই লাভটা নয়, আল্লাহ নবী সাহাবারা একদিন নিজের এলাকাতে আল্লাহ নবীর মাওলুদ শরীফ বানাতে ছিলেন, জশ্নে ঈদে মিলাদুন নবী বানাতে ছিলেন। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে দেখে রাসূল পাকের সাহাবী হযরত আব্বাস আলোচনা করতেছিল। একদিকে তিনি নবী পাকের চাচা জানো হন, তিনি আলোচনা করতেছিলেন, বাকি সাহাবারা বসে বসে আলোচনা শুনতেছিল। এই যুবকেরা আল্লাহ নবী চাচা জান আলোচনা করে, এ আমার সাবির উম্মাহ সাহাবারা আল্লাহ আমার নবীকে এত সম্মানিত করেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমি একটা খ্বাব দেখলাম, যে খ্বাবের মধ্যে দেখতে লাগলাম একটা নূর, একটা আলো, যে আলোটা শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই আলোটা অন্য কেউ নয়, ওই আলোটা হলো, নূরটা হলো আমি মুহাম্মাদুর রাসূল। এ নজওয়ানেরা, আম্মারা, বাপেরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী সাহাবার আলোচনা শুনে আর নবী পাকের সাহাবী আলোচনা করে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচা জানাজ করতে লেগেছে, এমন করে বলতে লেগেছে, আমার নবীর সাহাবারা, বাবারা শুনে রেখে দাও, আল্লাহ আমার রাসূলকে কি সম্মান দিয়েছে, কি ইজ্জত দিয়েছে, কি মর্যাদা দিয়েছে। আমার রাসূল যখন আম্মা আমিনার গর্ভে ছিল, দুনিয়া জমিনে আম্মা আমিনা রাসূল যখন গর্ভে ছিলেন, আম্মা আমিনা একদিন খ্বাব দেখতে লাগলেন, আমার ঘরে একটা যুবক সন্তান প্রবেশ করেছে। ওই খ্বাবের মধ্যে আমি আমিনা, আমার ঘুমটা ভেঙে যায়, আমি চমকে যাই, ঘুমটা ভেঙে গিয়ে চোখটা খুলে দেখি খ্বাবে যে যুবকটাকে দেখেছিলাম ওই যুবকটা আমার ঘরে দাঁড়িয়ে আছে। আমি আমিনা দেখে ঘাবড়ে গেলাম। ওই যুবকটা আমাকে বলেছিল, ও মা আমিনা, ঘাবড়ে যাবেন না মা, আমি দুনিয়ার কোন পুরুষ নয়, আমি হলো আল্লাহ পাকের পাঠানো ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এ আমিনা খুশি সংবাদ নিয়ে
এসেছি আল্লাহ তোমার গর্ভে একটা সন্তান রেখেছে ওই সন্তানটাকে জানো আম্মা আমিনা বললেন জানি না হযরত জিবরাইল বলেছিলেন এ আমিনা রে ঈসা রূহুল্লাহ যার জন্য দোয়া করেছিল মা মারিয়াম যার জন্য দোয়া করেছিল ইব্রাহিম খলিল কাবা তৈরি করে যার জন্য দোয়া করেছিল এ আমিনা ওটা অন্য কেউ নয় নবীদের নবী আল্লাহর দোস্ত তোমার গর্ভে রয়েছে সেই নেতার আলোচনার মাধ্যমে যদি চুপ করে বসে শুনি আর এই আলোচনা শুনে যদি অন্তর খুশি হয় ফায়দা আছে না না একটু সারাদিন ফায়দা আছে না না কি ফায়দা আজাবাতুল্লাহ শাফাআতি আমার নবী বলছে তারা আমার শাফাত পাওয়াটা ওয়াজিব অবশ্যই শাফাত পাবে জোরে বলুন সুবহানাল্লাহ কেন স্বাভাবিক এখানে তারা খুশি হবে যারা নবীকে প্রেম করে নবীর প্রেমিক মানে ঈমানদার ঈমানদার মানে তো জান্নাত কত মর্যাদা যে রাসূলের শাফাত পাওয়া যাবে নবীর মাউলুদ শরীফে বসে নবীর আলোচনা শুনে যদি আরো অন্তর ঠান্ডা হয় খুশি হয় সে এত বড় মর্যাদা পাবে জান্নাত কিনা যায় বলুন না গো হ্যাঁ আল্লাহ বলেছে কিনা যায় সেটা হলো জান আর মালের বিনিময় যদি আল্লাহ তোমার জান না কবুল করে মাল যদি অ্যাকসেপ্ট না করে বেকার কিন্তু রাসূল বলছে আমার মাউলুদে বসে খুশি বানালে ওয়াজাবাত লাহু শাফাআতি আমি নবী আমার শাফাআতটা তারা পাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমার নেতার সম্মান বুঝলাম আমার নেতার মর্যাদার কথা বুঝলাম আমার নেতার মাহফিলের গুরুত্ব বুঝলাম এটা অন্য কেউ এরা তো বুঝবে না এটা একমাত্র প্রেমিকরাই বুঝবে যুবকেরা আল্লাহ নবী দুনিয়ায় তাশরীফ এনেছিলেন 570 খ্রিস্টাব্দে বারোই রবিউল আউয়ালে সোমবার শুভেচ্ছা থেকে সময় আজ থেকে কিছু কম বেশি 1450 বছর আগে ওই সময় পৃথিবীর জমিনে আসমান ও জমিন গাছপালা তরুলতা পশু পাখি তামাম মখলুকাত খুশি হয়েছিল কাবা বুঝেছিল আমি শিরক মুক্ত হব আমি মুক্তি পেয়ে যাব কাবাও খুশি হয়েছিল মক্কার জমিন খুশি হয়েছিল আমি রহমতের নবীর কদম পাবো একমাত্র অসুখী হয়েছিল শয়তান আর শয়তানের অনুসারীরা আজও দুনিয়া জমিনে কোন জায়গায় যদি আমার নবীর আমদের আলোচনা হয় আমার নবীর প্রশংসা তারিফ করা হয় আমার নবীর আগমনের আলোচনা হয় আজও দুনিয়া জমিনে এই মাসটা এলে এই তারিখটা এলে সবাই খুশি হয় আসমান জমিন খুশি হয় গাছপালা তরুলতা খুশি হয় আজকে দিনও শুধুমাত্র খুশি হয় না ইবলিস শয়তান তার চালারা না জানি আমার আপনার কারণ তোরটাতে ইবলিস দখল করে রেখেছে আমার জানা নাই আপনি নিজের অন্তরকে প্রশ্ন করে দেখুন আর যদি না ফিলে আপনি খুশি না হন আমার নবীর আলোচনায় যদি খুশি না হন আমার নবীর আলোচনার মাহফিলে যদি আনন্দ না পান মনে রেখে দেবেন আপনার অন্তরটা আস্তে আস্তে ইবলিসের কবজায় চলে গেছে এই জায়গা থেকে আপনাকে ফিরে আসার রাস্তা আছে ওই রাস্তাটা হলো উযকুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহ নামে বেশি বেশি করে জিকির করে অন্তরে ধাক্কা দিতে হবে আল্লাহ 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 এইভাবে আল্লাহর পবিত্র জাত নামকে ডেকে ডেকে অন্তরকে পবিত্র করতে হবে কেননা পৃথিবীর একটা মানুষ জান্নাত যেতে পারবে না যদি তার অন্তরে রাসূলকে রাসূল চিনে জানের থেকে বেশি ভালোবেসে আদব করে যদি মেনে না নেয় সে কোনোদিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না কেননা জান্নাতে সে যাবে যে আমার আল্লাহর দোস্তকে ভালোবাসবে
আজকে এই মাহফিলগুলোরও বিরোধী এক শ্রেণীর মুনাফিকরা করছে না, করছে। তারাও বড় বড় ডিগ্রিধারী, বড় বড় বক্তা, বড় বড় মৌলী সাহেব, বড় বড় সব হযরতজি, তারাও বিরোধী। কিন্তু আবার এক শ্রেণীর মানুষ বাধা হলে যত যাই হোক, ঝড় ঝাপটা তুফান, অর্থের অভাব যাই হোক, এই মাহফিল কিন্তু তারা প্রতি বছর চালিয়েই যাচ্ছে। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনার দিল্লিতে মাজার আছে, ফুরফুরা ও দেওবন্দি উভয়ের আকাবেরের মাথায় যিনি রয়েছেন, আমাদের উভয়ের মাতার আকাবের পীর সাহেব ইমাম, যিনি এশিয়া মহাদেশে এই ভারতবর্ষে সর্বপ্রথম হাদিস এনেছিলেন, ওই পরিবার। তো উনি প্রতি বছর রাসূলের মিলাদ করতেন। এক বছর খুব অভাব দেখা দিয়েছে, তো এই ছুলা করেছে, ছুলা সবাইকে দিচ্ছে একটা করে ছুলা, এত অভাব, লাস্টে একটাই বেঁচেছে। হুজুর খাবেন বলে আল্লাহ রাসূল তাশরীফ এনেছেন হুজুরের হুজরা মোবারকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তার ভালোবাসার মানুষকে বড় আদর করে বলছে, বাবা মুহাদ্দিস তুমি একা খাবে। এটা হচ্ছে আদর, এটা ভালোবাসা। রাসূলের কোনো জিনিস প্রয়োজন না, আল্লাহ তাকে অনেক সদগাই আমরা পাই, ঠিক না বেটি? তাহলে কতটা আপন মনে করে, রক্তের সম্পর্ক কাফন পর্যন্ত, আর ইমানের সম্পর্ক জান্নাতের ভেতর পর্যন্ত, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের সম্পর্ক ঠিক করুন। আর ইমানের আমার আপনার বীজখানে দাঁড়িয়ে থাকবে মাত্র একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন আল্লাহকে বাদ দিলেন কেন, নাউযুবিল্লাহ, ভুল বুঝবেন না। ওনাকে রাখলেই সব পেয়ে যাবে, আর ওনাকে বাদ দিলে সব অন্ধকার। ওনাকে রেখেছিল বলেই তো আবু বকর সিদ্দিক হয়ে গেল, ওনাকে রেখেছিল বলেই তো ওমর ফারুক হয়ে গেল, ওনাকে রেখেছিল বলে তো উসমান গনি হয়ে গেল, ওনাকে রেখেছিল বলে হযরত আলী মাওলা আলী হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। সব ওনার প্রেম। কেন আল্লাহ বলে দিয়েছে, বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা বলো আল্লাহকে ভালোবাসি, একটা পরীক্ষা দাও। কি পরীক্ষা? ফাত্তাবিউনি, আগে আমার রাসূলকে ধরো। ধরতে গেলে প্রেম লাগে বাপ, না প্রেম থাকলে ধরা যায় না। এই যে আপনারা এসেছেন, প্রেম ছিল বলেই এসেছেন, নাই ধরে আসতেন নাই। ঠিক খাবার সময় যদি ব্যাপার থাকতো, শুধু খাবার সময় চলে এলেই তো মিটে যেত। এটা প্রেমে এসেছে। এই প্রেম থাকলে অনেক কিছু হয়। তাহলে আজকে যদি আমাকে প্রেম যদি হয়, কিন্তু আমি সামান্য মানুষ, তাহলে আমার রাসূলের ক্ষেত্রে যারা রাসূলকে প্রেম করেছে তাদের প্রেমটা কেমন প্রেম? সে প্রেমের তুলনা চলে? হ্যাঁ, শুধু একটা কথা বলি, আল্লাহ নবীর একজন প্রেমিকের কথা বলি, নাম তিনার হযরতে সুমাইয়া। আজকে অন্য বিষয়ে কথা বলা দরকার, তারপর এটা বলছি। প্রেমিক একটা। এই যুবকেরা, পৃথিবীতে নারীরা নবী হয় না ঠিকই কথা, কিন্তু নারী ছাড়া পৃথিবীতে নবী আসেন। আদম আলাইহিস সালাম স্পেশাল, তার বাদ দিয়ে সমস্ত নবীদের মা হয়েছে নারীরা। বাপ ছাড়া ঈসা আলাইহিস সালাম এসেছে, কিন্তু মা ছাড়া না, তাই তো নাকি? আর আদম আলাইহিস সালাম ব্যাপারটা হচ্ছে বাপ মা দুটো ছাড়া, ওটা স্পেশাল একটা আল্লাহর প্রথম শুরু তো সৃষ্টি। এই যুবকেরা, ইসলামের ইতিহাসে আমার নবীর বহু প্রেমিক রয়েছে, আমার নবীকে অনেক ভালোবেসেছে, কিন্তু আমার নবীর প্রেমে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যিনি জান দিয়েছে, উনি কোন পুরুষ নয়, উনি হলো নারী, যিনার নাম হলো আম্মা জান হযরতে সুমাইয়া। এই যুবকেরা,
আম্মা সুমাইয়ার অপরাধ কি ছিল? আম্মা সুমাইয়ার অপরাধ একটাই হলো, আবু জেহেলের দল ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহ দলে চলে গিয়েছিল। এই জন্য আবু জেহেল বলেছিল, সুমাইয়া রে, মুহাম্মদকে ছেড়ে দাও না, তোমাকে অনেক জুলুম করা হবে। আম্মা সুমাইয়া বলেছিল, যত জুলুম করো না কেন, আমি মুহাম্মদ রাসূলকে ছাড়বো না, আমি আমার আল্লাহকে ছাড়বো না। এই ঈমানদারেরা, ঈমান কাকে বলে বোঝার চেষ্টা করে। ঈমান শুধু মুখে বললে হয় না, মুহাব্বত করি। আল্লাহ পাক কঠিন পরীক্ষা নেবে, ওই পরীক্ষায় পড়ে গিয়ে খাবরে গেলে হবে না, ওই পরীক্ষায় পড়ে গিয়ে ধৈর্য হারা হলে হবে না। আম্মা সুমাইয়া দেখিয়ে দিল বিশ্বের মানুষকে ঈমান কাকে বলে, ঈমানদাররা কেমন হয়। আর আমার আল্লাহ দেখিয়ে দিল, এ সুমাইয়া রে, কিয়ামত যতদিন হবে দুনিয়া জমিনে আমার একটাও যদি ঈমানদার থাকে, সুমাইয়া তোর আলোচনা হতে থাকবে। কেন তুই আমাকে প্রেম করেছিস, আমার হাবিবকে প্রেম করেছিস, কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোর আলোচনা হবে।